কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত রুবি লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আসিনি, তো লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে আসিনি। তো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাতে এবং শেখাতে আসছি। আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আবির বানাতে হয় সেটা আমি তোমাদের আজকে দেখাবো। সামান্য কয়েকটা ঘরোয়া জিনিস দিয়ে তোমাদের আমি আজকে আবির বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো, আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। তো আমি যেহেতু অ্যারারুট পাইনি, তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবিরটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো সেটাই বলছিলাম। তো আমি ভয়েসটা পরে আমাকে অফ করতে হয়েছে, এর জন্য, যেহেতু গান চলছিল, ছেলে মেয়ে টিভিতে গান শুনছিল, তো কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি ভয়েসটা মিউট করে দিছি। এই জন্য আমাকে পরে বাধ্য হয়ে ভয়েসটা দিতে হচ্ছে। তো এই দেখো, এটাই দেখাচ্ছিলাম। আমি বাটির মাপে আমি 1.5 বাটির মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। তো এটা আমি কারি পাতা নিয়ে দেখাচ্ছি। তো কারি পাতাটা, এটা সবুজ আবির বানাবো। তো আমি সেটাই দেখালাম যে কী দিয়ে বানাবো। তো কারি পাতাটা তোমাদের দেখে নিলাম। আর আমি দেখো মিক্সিতে মানে গ্রাইন্ডারে এসে রস করে নিয়েছিলাম। তারপরে দেখো কেউ ছাঁকনি দিয়ে চাইলে ছাঁকনি দিয়েও করতে পারো। তো আমি সুতির কাপড় দিয়ে ভালো করে রসটা বের করে নিচ্ছি। দেখো কি ঘন গাঢ় সবুজ রঙ আসছে, খুব সুন্দর কালারটা হয়েছে। তো আমরা ঘরে জিনিস দিই আর কি, কেউ চাইলে তোমরা শিলনোড়াতেও বাটতে পারো। তো আমি মিক্সিতেই করে নিয়েছিলাম। তো এখন আমি দেখো অল্প অল্প দিয়ে, আমি এটাতে আর জল মেশাবো না, যেহেতু এটা আমারটা একটু পাতলাই হয়ে গেছে, তো আমি হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা চাইলে এমনিও করতে পারো, জল ছাড়া রস করে তারপরে ওটা রসটা নিয়ে নিতে পারো। তো আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটার সাথে। আর সাথে দেখো আমি গোলাপ জল দিচ্ছি। গোলাপ জলটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। তো 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি তোমাদের দেখালাম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে কীভাবে আবির বানাতে হয়। আমি 3টি আবির বানিয়ে তোমাদের দেখাবো, 3 রঙের। তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো এবং তোমরা সবাই মিলে বাড়িতে বানাও। সবাই যারা যারা আমার ভিডিওটি দেখবে সবাই বানাও বা দেখছো। দেখো হাতে এরকম হালকা হালকা করে ঘষে নিতে হবে। খুব সুন্দর, একদম দোকানে কেনা আবিরের মতো একদম ঝরঝরা হয়ে যায়। তো আমি 2 হাত দিয়ে ভালো করে ঘষে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম যেগুলো দলা ছিল। দেখো ফাইনালি আমার সবুজ আবির বানানো হয়ে গেছে। যেহেতু গাছের পাতার রস দিয়ে বানিয়েছি, মানে কারি পাতার রস দিয়ে, তো সেজন্য একটা দেখো কি সুন্দর ন্যাচারাল কালার আসছে। তারপরে আমি নিয়ে নিলাম যে আবার কর্নফ্লাওয়ার 1 বাটি নিয়ে নিয়েছি। প্রত্যেকটাতেই আমি 1.5 বাটির মতো দিব, যেহেতু 3টা কালার বানাবো, তো 3টা কালারই আমি 1.5 বাটি করে বানাচ্ছি। তো 1.5 বাটির মতো নিয়ে নিলাম। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের যে 1.5 বাটি নিলাম। এটা আমি ব্যবহার করছি ফুড কালার, কমলা রঙের ফুড কালার ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে কর্নফ্লাওয়ার বা ফুড কালার, দুটোই। তো ভালো করে আগে মিশিয়ে নিবে। আমি 2 চামচের মতো নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে দেখো মেখে কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। দেখো জিনিসটা কি সুন্দর কালার চলে আসছে। বুঝতেই পারো বাড়িতে যাদের ছোটো বাচ্চা আছে, বাচ্চা নিয়ে করা এগুলো কী টাফ ব্যাপার। তো সেজন্য বাচ্চারা টিভি দেখছিলো, গান শুনছিলো, সেজন্য আমি ভয়েসটা দিছিলাম। তাও কিন্তু পরে দেখছি যেহেতু গানটা চলছে সেজন্য কপিরাইট চলে আসবে, সেজন্য আমি এটা মিউট করতে বাধ্য হলাম। পরে ভয়েস দিচ্ছি আর কি। তোমরা একটু সবাই কষ্ট করে দেখে নিও। দেখো আমি 2 চামচের মতো গোলাপ জল মিশিয়ে নিলাম। দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো যাই হোক, আমি এডিট করার সময় দেখছি আমি কিন্তু প্রত্যেকটা আবির এইভাবে মাখার পরে, গোলাপ জল মেশানোর পরে আবার সুন্দর করে হাত দিয়ে মেখে চালনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। কিন্তু আমি সবুজ আবিরটা চালনি দিয়ে ছাকার সময় তোমাদের এখন আমি এডিট করার সময় দেখতে পেয়েছিলাম যে চালনির ওটা আমি
এদিকে ঢুকায়নি, ভিডিওটা আর কি নিইনি, ওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তো আমি কিন্তু সবুজ কালারটাও চালনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এই দেখো এখন দ্বিতীয় কালার বানাচ্ছি আর কি, 2 নম্বর আবির। সবুজ হয়ে গেছে, এখন কমলা চলছে বানানো। এই দেখো আমি এভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি, তো কী সুন্দর ঝরঝরা হয়ে পড়ছে উপর থেকে, সেজন্যই আমি চালনিটা উপরে ধরছি, সেটাই বলছিলাম। জল একবারে কেউ ব্যবহার করবে না, অল্প অল্প করে দেবে একদম। দেখো চালনি দিয়ে ছেঁকে নিলে কী সুন্দর হয়, দেখো কী সুন্দর ঝরঝরা, কী সুন্দর কালারটা আসছে। এটা তোমার বাচ্চাদের জন্য ঘরে আর কি বাইরে তো সব আর কেমিক্যাল যুক্ত থাকে, তো এগুলো কেমিক্যাল মুক্ত আর কি, ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে আবির বানানো। তো এগুলো বড় থেকে ছোট সবার পক্ষেই স্বাস্থ্যের পক্ষে ভালো হবে বা স্কিনের পক্ষে ভালো হবে। ছোট ছোট বাচ্চারা রং খেলার সময় খেলতে চায়, তো তাদেরকে বাড়িতে যারা যারা আছে, মা, পিসি, মাসি যারা আছে, ওরা বানিয়ে দিলে সুন্দরভাবে খেলতে পারবে, একদম নিরাপদভাবে খেলতে পারবে। তো আমি তৃতীয় আবিরটা বানিয়ে নিচ্ছি। দেখো এখানেও 1.5 বাটির মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আমি কিন্তু বলছি বারে বারেই যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি বানালাম, যেহেতু আমি অ্যারারুটটা পাইনি হাতের কাছে, বা যে দোকান থেকে আনা হয়েছে সেখানে অ্যারারুটটা ছিল না। তোমরা কিন্তু অ্যারারুট দিয়েও বানাতে পারবে, অ্যারারুটের দামটাও একটু কম, অ্যারারুট দিয়ে বানাতে পারবে। তো আমি লাল আবিরটা বানালাম আলতা দিয়ে, যেহেতু আলতা আমরা স্কিনে ব্যবহার করি, পায়েও পরি বা মেহেন্দির মতো হাতেও আমরা ব্যবহার করি, ছোট ছোট বাচ্চারাও পরে, বাচ্চা মেয়েরা। সেই জন্য আমি লাল আবিরটা আলতার দিয়েই বানালাম। এই দেখো মাখা হয়ে গেছে, ওটা তো আমি প্রত্যেকটা আবিরেই আমি গোলাপ জল ব্যবহার করছি 2 চামচ করে। এই দেখো কী সুন্দর কালার আসছে। সবকটা চালনিতে ছেঁকে নেবে, তাহলে ছোটো ছোটো যে মানে জট বাঁধা থাকে, বা জট বাঁধা বলছি, যাই হোক শরীর দলা দলা থাকে, সেগুলো আর কি ভেঙে যাবে। রোদে দেওয়ার দরকার পড়ে না আর কি, চালনি দিয়ে ছেঁকে নিলে। সবাই তোমরা বানিয়ে ফেলো আবির খেলার আগে, বানিয়ে সবাই মিলে এই আবির দিয়ে, কেনা আবির থেকে ঘরোয়া পদ্ধতিতে বানানো আবির দিয়ে খেলো। বাচ্চাদেরও সুস্থ থাকুক, বাচ্চারা বড়রাও সবাই সুস্থ থাকুক, এটাই কামনা করি। যেহেতু আমার ঘরেও দুটো বাচ্চা আছে, তাদের জন্য আরও বিশেষ করে বানানো, বা সবাই আরও বাচ্চা আছে সবার জন্যই বানানো, যে আমার ভিডিওটি দেখে বাচ্চাদের জন্য মায়েরা বানিয়ে দিবে ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া জিনিস দিয়ে, বাচ্চারাও খুশি হবে। এই দেখো সবুজ, কমলা আর আমি লাল আবির বানিয়ে ফেললাম। তোমরা সবাই প্লিজ দেখো, তোমরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।